আসলে জানি না আপনারা কি মজা পান, বাট একবার ভেবে দেখবেন যে তার পরিবারের উপর দিয়ে কি যায় বা তার মানসিক অবস্থাটা কি থাকে। সো একটা লাস্ট কথা বলি যে আসলে এটা খুবই অন্যায় একজন প্লেয়ারের উপরে, একজন মানুষের উপরে ব্যক্তিগত আক্রোশ দিয়ে এটাকে আপনারা প্রমোট করেছেন, যেটা আসলে একদমই কাম্য ছিল না। যারা এই নিউজগুলো করছেন তারা আসলেই ক্রিকেটের ভালো চায় না, তারা দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না। তো তাদেরকে আমি বলতে চাই তারা সব বন্ধ করুন এবং ক্রিকেটের পাশে থাকুন, ভালোবাসার মানুষের পাশে থাকুন। এনামুল হক বিজয়ের নিয়ে যে মিথ্যা তথ্যটা ছড়ানো হয়েছে এবং এই হলুদ মিডিয়ারা যে গুজবটা ছড়াইছে সেটা আমরা কোনোদিনও বিশ্বাস করি না এবং অন্ততপক্ষে আমি বিশ্বাস করি না। কারণ এনামুল হক বিজয় এরকমের বিপিএল এর ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত থাকবে সেটা আমরা কখনো বিশ্বাস করি না, আমি কখনো বিশ্বাস করি না। কারণ আমি জানা মতে এনামুল হক বিজয় খুব ভালো একজন মানুষ। এখন এই মুহূর্তে দরকার এনামুল হক বিজয়ের একটা পদক্ষেপ নেওয়া দরকার। এই পদক্ষেপটা যদি নিতে পারে তাহলেই হয়তো যদি তারা সাহায্য হয় এবং সাথে মিনিমাম 50 কোটি টাকার মানহানির মামলা একটা দিতেই হবে এবং কি এই টাকাগুলো আদায় করা তাদের কাছ থেকে। কারণ এরকমের শাস্তি যদি তাদেরকে না দেওয়া হয় তারা কিন্তু ভবিষ্যতে শুধরাবে না। এনামুল হক বিজয় নিয়ে যে মিথ্যা তথ্যটা ছড়ানো হয়েছে, এনামুল হক বিজয় নিজেই জানে না যে সে ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত এবং তারা যে নিষেধাজ্ঞা দিছে দেশ না ছাড়ার জন্য, বাকি দেশ যেন ছাড়তে না পারে। এনামুল হক বিজয় নিজেই জানে না এবং কি বিসিবি পর্যন্ত জানে না যে এনামুল হক বিজয়ের নামে যে এরকম এত বড় একটা নিষেধাজ্ঞা দিছে। পদক্ষেপ নেওয়া দরকার তাদের বিরুদ্ধে, কারণ তাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেয় ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো প্লেয়ার এরকম তাদের রসপনা করবে। তাদের বিরুদ্ধে এরকম মিথ্যা তথ্য এবং এরকম মিথ্যা গুজব ছড়াইতে তাদের কোনো গায়ে বাঁচবে না। কারণ তাদের দরকার টাকা, তারা হচ্ছে ভিউ ব্যবসায়ী, ঠিক আছে? তারা টাকা ছাড়া কিছুই বোঝে না। মানুষের মান ইজ্জত, ওদের তো মান ইজ্জত নাই, এই মিডিয়াগুলোর তো মান ইজ্জত নাই। ওরা মনে করছে যে ওরা অন্য কোনো মানুষের বুঝি মান ইজ্জত নেই। এনামুল হক বিজয়ের দরকার এখন বর্তমানে কঠিন একটা পদক্ষেপ নেওয়া, যেন ওরা ভবিষ্যতে এরকম কোনো কাজকর্ম করতে যেন 100 বার ভাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।